2 ঘন্টা ধরে আমি কথা বলছি, আপনি কোনো পাত্তাই দিচ্ছেন না। দেখুন, আমাকে আমার কর্তব্য সম্পর্কে জ্ঞান দিতে আসবেন না। কিসের কর্তব্য, কিসের জ্ঞান? আমিও একজন আইনের লোক। আমি আমার বাবার সাথে দেখা করতে চাইছি, আপনি শুনছেনই না। ব্যাপারটা কি বলুন তো? কি হচ্ছে মিস্টার? দেখুন স্যার, আমি আমার বাবার সাথে, আই মিন কমিশনার হাসান কিবলের সাথে দেখা করতে চাইছি। ইটস ওকে, আপনি আসুন আমার সঙ্গে। থ্যাংক ইউ। স্যার রকেট খুলুন। আমার আমার বাবা। এই লকআপ খোলো। বাবা, 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 না বাবা, তুমি আত্মহত্যা করতে পারো না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বাবা, প্লিজ আসুন, আসুন। বাবা, 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 আমি এসেছি বাবা। বাবা তুমি কথা বলো বাবা। বাবা, বাবা তুমি কথা বলো বাবা। হি ইজ ডেড। জানি, আমি জানি, কিন্তু কিন্তু আমি জানতে চাই কি হত্যা করেছে আমার বাবাকে। আত্মহত্যাকারীর কোনো হত্যাকারী থাকে না, সে নিজেই নিজেকে হত্যা করে। না, আমার বাবা আত্মহত্যা করতে পারে না। আমার বাবা একজন যোদ্ধা ছিল, একজন মুক্তিযোদ্ধা। একজন যোদ্ধা নতুন যুদ্ধের জন্য তৈরি হতে পারে, সে আত্মহত্যা করতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বলো, কে খুন করেছে আমার বাবাকে? কারা খুন করেছে আমার বাবাকে? বলো। কি করছেন? প্লিজ শান্ত হন, দয়া করে আপনি শান্ত হন। শান্ত হব? আমার বাবা লাশ হয়ে পড়ে আছে, আর আপনি আমাকে বলছেন শান্ত হব? হ্যাঁ, শান্ত হতে বলছেন আমাকে? প্লিজ, প্লিজ। বাবা, বাবা, এ কি হয়ে গেল বাবা? বাবা, এ কি হয়ে গেল বাবা? বাবা, বাবা, তোমার চরিত্রে যারা কলঙ্কের দাগ দিয়েছে, আমি তাদের ছাড়বো না। আমি প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। ওই শয়তানের রক্ত দিয়ে আমি তোমার সব কলঙ্ক মুছে দেব। আমি ওদের কাউকে ছাড়বো না বাবা, ছাড়বো না। চাকরি থেকে রিজাইন দেবে? স্যার, না না, এটা ঠিক না। সামনে তোমার ব্রাইট ফিউচার। স্যার, আমার বাবা মারা গেছেন, আমি এখন মানসিকভাবে আপসেট। এই অবস্থা আমার উপর ন্যস্ত দায়িত্ব আমি ঠিকভাবে পালন করতে পারবো না। আই এম সরি স্যার। আকাশ, আমি আসছি। পৃথিবীর কোন শক্তি নেই যে আমার হাত থেকে তোকে বাঁচাতে পারে শয়তান। মৃত্যুর জন্য তুই প্রস্তুত হ। আহা, এসো। I love you, Nupur. Really, I love you. ও আকাশ, আমি জানি, আর তুমিও জানো আমি তোমাকে কত ভালোবাসি। No, no, darling. আমি আমার চাইতে তোমাকে বেশি ভালোবাসি।
স্যার আসেন। নূপুর মরে গেলে না হয় সহ্য হবে, কিন্তু আকাশ বাবাজি মরে গেলে তো আমাকে খবর আছে মিস্টার খান। হ্যাঁ দাদা, আমাদের সমস্ত অবৈধ কাগজপত্র দলিল সব তো আকাশের কাছে, আমরা তো কেউ কিছুই জানি না। হ্যাঁ, ডাক্তার, আই এম সরি মিস্টার চৌধুরী, নূপুরকে বাঁচানো গেল না। আমার নপুর নপুর আকাশ আকাশ বাঁচবে তো? এখন আকাশের অবস্থা বেটার, তবে ওর মাথায় স্পর্শ করে একটা গুলি চলে গেছে। এই অবস্থা ওকে বাঁচানো গেলেও আমার ভয় হচ্ছে ওর স্মৃতি ফিরে পেতে দেরি হবে। ডাক্তার, দেরি হলে হবে, কিন্তু ও স্মৃতি ফিরে পাবে তো? আমাদের চেষ্টার ত্রুটি হবে না। প্লিজ। ডক্টর, আমি ভিকটিমদের সঙ্গে কথা বলতে পারি? সরি ইন্সপেক্টর, ওদের একজন অলরেডি মারা গেছেন, অন্যজনের এখনো জ্ঞান ফেরেনি। ইন্সপেক্টর, বলো কে কে নপুরের আকাশের উপর গুলি চালিয়েছে? বলো ইন্সপেক্টর, সে কে? সে যেই হোক, আপনি নিশ্চিন্ত থাকুন, আইনের হাত থেকে সে পালাতে পারবে না। আমরা তাকে খুঁজে বের করবই। হ্যাঁ মা, হ্যাঁ, আমি ওদেরকে বাঁচতে দেব না, এই দুনিয়াতে তাদের বেঁচে থাকা হারাম করে দেব। কি বলছিস দাদা? আমি ঠিকই বলছি মা, আমার বাবার মতো সৎ, নীতিবান, আদর্শ একটা মানুষকে যারা চরম অপমান করে, মিথ্যে অপবাদ দিয়ে অকালে তার জীবন প্রদীপ নিভিয়ে দিয়েছে, তাদেরকে আমি ক্ষমা করব না। আমার বাবা আত্মহত্যা করেনি, সে আত্মহত্যা করতে পারে না, তাকে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ। না মা, আমার বাবার হত্যাকারীদের শেষ করে না পর্যন্ত আমি শান্তি পাবো না। বলো মা, যে লোকটার সাথে তুমি এত বছর ঘর করেছো, সে লোকটা অসৎ ঘুষখোর। ফেরেশতা আমি কখনো দেখিনি মা, জ্ঞান হবার পর বাবাকে দেখে মনে হয়েছে ফেরেশতা বুঝি বাবার মতোই হয়। আমার আমার সেই বাবাকে যারা হত্যা করেছে, আমিও তাদেরকে হত্যা করব। আকাশ চৌধুরীকে আমি খতম করেছি, এরপর বাকি সবাইকে খতম করব। রাজা ভাইয়া, রাজা। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার রাজা। আমি যা সন্দেহ করেছিলাম তাই সত্য হয়েছে। রাজা ভাই, আপনার স্বীকারোক্তি অনুযায়ী অ্যাডভোকেট আকাশ চৌধুরীকে হত্যা প্রচেষ্টার জন্য আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। আমার বাবাকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, তাদের শেষ না করা পর্যন্ত আমাকে তুমি গ্রেফতার করতে পারবে না। Hold! আপনি আমার নির্দেশ অমান্য করলে আমি আপনাকে গুলি করতে বাধ্য। স্বাভাবিক না, তুমি থামো বাবা, তুমি থামো। আমি রাজাকে বুঝিয়ে বলছি। আপনি সরো তো।